103 জনকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছে চিফ প্রসিকিউটর। আর 24শে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ও সেনাবাহিনীকে ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে করা মামলায় আসামি সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের ভয়েস রেকর্ড বিদেশি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো আবেদনের পরিপ্রেক্ষিতে সুযোগ নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মাজহার হক মান্নার রিপোর্টটি। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। এতে গাজীপুরে 3 জনকে, বরগুনার পাথরঘাটায় 50 জনকে এবং সুন্দরবন এলাকায় আরও 50 জনকে নিজে ও তার নির্দেশে হত্যা করা হয় এবং সুন্দরবন এলাকায় আরও 50 জনকে জিয়াউল আহসানের নির্দেশে হত্যা করা হয়। 2009 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এই যে গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া, এই কাজের মাস্টার মাইন্ড, মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল হাসান। এই যে মানুষকে পেট কেটে, পেট চিরে নদ নদী খাল বিলে ফেলে দেওয়ার যে সংস্কৃতি, বাংলাদেশে তার কবর হবে, বিচার হবে। আগামী 8ই জানুয়ারি আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির আগে নিজেদের ফোনালাপের ভয়েস টেস্ট বিদেশে করানোর জন্য আবেদন করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। সালমান এফ রহমান এবং আনিসুল হক রাষ্ট্রপক্ষ থেকে একটা কনভারসেশন এর কথা বলা হয়েছে যে ফর্মাল চার্জে ওনারা সেটার নিয়ে এসছেন। তো আমার ক্লায়েন্ট বলেছেন যে এই ধরনের কোনো কনভারসেশন তাদের মধ্যে হয়নি। সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেন্সিক এক্সামিনেশন হবে বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। তো কোর্ট এই অ্যাপ্লিকেশনটা কেপ্ট উইথ দ্য রেকর্ড রেখেছেন। এই মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন 6 জানুয়ারি ঠিক করেছেন আদালত। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা।